ওইদিকে একটা হসপিটালের একজন ডাক্তার সে একটা মহিলার সাথে একজন নারীর সাথে দুর্ব্যবহার করে ফেলল। আমরা দেখতে পাচ্ছি যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের আচার আচরণগুলো কেন জানি পাল্টে যাচ্ছে। আগে যতটা আমাদের আচার আচরণ সহনশীল ছিল, এই সহনশীল মাত্রাটা অনেক ছাড়িয়ে যাচ্ছে। আগে আমরা একটা সময় মনে করতাম যারা অশিক্ষিত মানুষ, শিক্ষার বালাই যাদের নেই, তারাই মনে হয় ভালো আচার আচরণগুলো করতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষিত সোসাইটি, গ্র্যাজুয়েট লোক যারা অনেক শিক্ষিত, এই লোকগুলোর দ্বারা আমরা খারাপ আচরণের শিকার হচ্ছি। এগুলো কেন হচ্ছে? আমাদের নৈতিক অধপতন এতটাই নিচে নামে গিয়েছে যে আমাদের শিক্ষা আমাদেরকে নৈতিক শিক্ষাটা দিতে পারতেছে না। আমরা ইদানিং দেখতে পেলাম যে একজন হসপিটালের, মনে হয় রংপুরের এদিকে হবে ঘটনাটা, ওইদিকে একটা হসপিটালের একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, সে একটা মহিলার সাথে একজন নারীর সাথে দুর্ব্যবহার করে ফেলল। এই মহিলাটা সংবাদে আসছে, সাংবাদিকদের সাথে ব্রিফিং দিলেন যে তাকে লাথি মেরেছে। আপনি চিন্তা করতে পারেন যে একজন নারী, একজন মহিলা, আরেকজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, হায়ার ক্লাস সোসাইটির একজন লোক, হায়ার এডুকেটেড পার্সন একজন লোক, সে কিভাবে একজন নারীর গায়ে লাথি মারতে পারে? এটা জঘন্যতম অন্যায়। আমরা হর হামেশাই, এটা শুধুমাত্র একটা ঘটনা খবরে এসেছে, কিন্তু কত সংবাদ আমাদের অগোচরে রয়ে গেছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো খবর নেই। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা এই নৈতিক পদস্থলনের শিকার আমরা হচ্ছি। আমাদের আচার আচরণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান নয়। আমরা দেখতে পাচ্ছি ঠিক তাই ঘটছে আমাদের সমাজে। আমাদের সমাজে একজন আলেম পর্যন্ত নিরাপদ নয়, কোরআনের খাদেম, একজন মসজিদের ইমাম পর্যন্ত নিরাপদ নয় অপর মুসলমানের হাত থেকে। আমরা দেখতে পেলাম চাঁদপুরের একজন ইমাম সাহেবের সাথে এমন দুর্ঘটনা ঘটেছে। অহরহ এমন দুর্ঘটনা ঘটছে। কেন হচ্ছে? আপনি চিন্তা করেন, আপনিও মানুষ, সেও মানুষ, আপনি তার সাথে বিচার করতে পারেন না। আপনার কত অন্যায় অপরাধ আল্লাহ তাআলা সহ্য করতেছেন, ঢেকে রাখতেছেন। সম্মানিত প্রিয় ভাই, আপনার কত অন্যায় আচরণগুলো আল্লাহ তাআলা ঢেকে রাখতেছেন, কিন্তু আপনি মানুষের একটু আচরণের ব্যতিক্রম হলেই আপনি তার সাথে বকাঝকা, মারধর, হাত তোলা, পা দিয়ে লাথি মারা পর্যন্ত আপনি জঘন্য অন্যায়গুলো করতেছেন আপনি। অথচ আল্লাহ তাআলা আপনার কত দোষ ত্রুটিগুলো গোপন রেখে আপনার উপর রহম করতেছেন। আপনি যখন এই একজন ইমাম সাহেবকে কড়া কথা বললেন, সাথে সাথে আপনার জবানও তো বন্ধ হতে পারে, একটু পরে আপনি প্যারালাইজড হতে পারেন, একটু পরে আপনি স্ট্রোক করতে পারেন। একজন মহিলাকে আপনি লাথিটা মারলেন, একটু পরে আপনি পা প্যারালাইজড হতে পারে, আপনি পা ভেঙে যেতে পারে, আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। আপনি একজন মানুষের সাথে অন্যায় আচরণটা যে করলেন, একটু পরে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, আপনার মাথা নষ্ট হতে পারে। আপনি একটা মানুষকে খারাপ একটা কুবুদ্ধি দিলেন, একটা খারাপ চক্রান্ত আরেকজন মানুষের জন্য করতে থাকলেন, আরেকজন মানুষের জন্য আপনি খারাপ কিছু চাইলেন, আরেকজন মানুষের জন্য আপনি একটা গর্ত খুঁড়ে রাখলেন, একটু পরেও তো আপনি এই গর্তে পড়ে যেতে পারেন। সম্মানিত প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, এটা সঠিক ব্যবহার আমাদেরকে করতে হবে। আমরা হর হামেশা মানুষের কিভাবে অকল্যাণ করা যাবে, অন্যায় করা যাবে, সেই চিন্তায় আমরা লেগে থাকি। কিন্তু আল্লাহ তাআলা আমার চিন্তা শক্তিকে বিলুপ্তও তো করে দিতে পারেন, আমার মগজ নষ্ট করে দিতে পারেন, আমি মাথা পাগল হয়ে যেতে পারি। আপনার মতো জ্ঞানী গুণী কত মানুষ রাস্তাঘাটে পাগল হয়ে পড়ে আছে, হসপিটালে বেডে শুয়ে আছে, শিকল বন্দী হয়ে আছে। আপনি চিন্তা করেন। এজন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে অনুরোধ করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে চলে মানবতার মহান নিদর্শন আমাদেরকে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উন্নত চরিত্রের অনুশীলন আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত কথা বুঝে আমল করার তৌফিক দান করেন।